7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দলটি। এতে আগামী 5 থেকে 13ই নভেম্বর পর্যন্ত 10 দিনব্যাপী আলোচনা, আলোকচিত্র প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তার। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার ইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সাথে নিয়ে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদ নিয়ে জাতিসংঘে প্রতারণা করা হয়েছে। এই ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয় তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না। তবে বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে জানান তিনি। একজন কমিশনার যে প্রতারণা করছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এদিকে বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।